মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। এই মহান সংসদে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবনার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্থ সহ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে এবং আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্যকেও। মাননীয় স্পিকার, আমি আওয়ামী পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে পিতার আসন থেকেই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরগুজার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন এটা বিরল এবং আমি তার জন্য কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1952 সাল থেকে ভাষা আন্দোলনের শুরুর পাশাপাশি আজ পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের সকলকেই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জাতির জনকের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের 1971 সালের অনেক কিছুই তুলে ধরেছেন। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনার অনুমতিক্রমে কিছু স্মৃতিচারণ করতে চাই বঙ্গবন্ধু সহ আমার পরিবারের। যখন নির্বাচনী প্রচারণা চলছিল যশোর অঞ্চলে বঙ্গবন্ধু আগমনে আমার মা তখন নালিশ করতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে। তিনি অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, বঙ্গবন্ধু মিয়াজিকে একটু বলেন আমার দিকে নয়, এ দুটো সন্তানের দিকে তাকিয়ে হলেও যেন আমার সংসার মুখী হয় মিয়াজি, কারণ আমার ঘরে বাতি জ্বলে কিনা, আমার ঘরে হাড়ি ওঠে কিনা, তাদের মুখে অন্ন তুলে দিতে পারি কিনা সে কিছুই খেয়াল নাই। সে শুধু রাজনীতি আর তার এলাকা মহেশপুর কোটচাঁদপুর নিয়ে ব্যস্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসাবে সেদিন আমার মাকে বলেছিলেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দিয়ে ছোট্ট বোনটিকে আদর করে দিয়েছিল গাল টিপে, যে দেখো মিয়াজি যা করছে তা তোমার এবং তোমার এই দুই সন্তানের ভবিষ্যতের জন্যই করছে। তা অক্ষরে অক্ষরে আজ সত্য হয়েছে বলেই আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, ঘটনা এখানেই শেষ নয়। সেই সাথে বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, সংগ্রাম করতে হবে এবং এদেশের মানুষকে মুক্ত করতে হবে, তার জন্য তোমরা প্রস্তুত থেকো। বঙ্গবন্ধুর সেই কথাও অক্ষরে অক্ষরে সত্য হয়েছে বলেই সেই 1971 সালের 26শে মার্চ কাকডাকা ভোরেই পাকিস্তানের বর্বর হানাদার বাহিনীরা আমাদের বাড়িটাকে ঘিরে ফেলে, বাবাকে গ্রেপ্তার করে। অন্তঃসত্ত্বা আমার সেই অসুস্থ মা যখন পাকিস্তান মিলিটারির সেই গাড়ির সামনে পথ রোধ করে বলেছিল, ওকে নিয়ে যেন না, আমি অসুস্থ সন্তান সম্ভবা, আমার দুটো শিশু সন্তান রয়েছে। ও কোনো ভুল করেনি, ও তো মানুষের কল্যাণে কাজ করেছে। পাক হানাদার বাহিনীর কোনো কিছুই মন গলেনি। আমার বাবা গ্রেপ্তার হলেন। আমাদের দুই সন্তান নিয়ে আমার মা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলেন একটু শুধুমাত্র নিরাপদ আশ্রয়ের জন্য। কিন্তু সবাই কি সেটা দিতে পারে? তাদেরও ভয় রয়েছে। যাই হোক, এরপরে 60 কিলোমিটার হেঁটে, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে করে তিনি যখন এক নিরাপদ আশ্রয়ে পৌঁছালেন, ততক্ষণে সর্বনাশা যা হওয়ার তাই হয়েছে। সন্তান সম্ভবা মা আমার
নর্মাল ডেলিভারি না হওয়াতে ধুকে ধুকে বিনা চিকিৎসা মৃত্যুবরণ করেছেন। এটা শুধু আমার মা নয়, মুক্তিযুদ্ধের সময় এরকম হাজারো মা অকাতরে প্রাণ দিয়ে তাদের মাধ্যমেই এসেছে এই স্বাধীনতা, আছে 30 লক্ষ শহীদের রক্ত। তাই মহামান্য রাষ্ট্রপতির ভাষণে 1971-এর সেই স্বাধীনতা যুদ্ধের যে স্মৃতিগুলো একটু আপনাকে জানান দিয়ে এবং আপনার মাধ্যমে সংসদে জানান দিয়ে বলতে চাই, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে রাখতে হবে। তাদেরকে বোঝাতে হবে এই লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা একদিনে অর্জন হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দীর্ঘ 24 বছরেরও বেশি এই নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে এবং সর্বশেষে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে আমাদের স্বাধীনতা। মাননীয় স্পিকার, আমার সময় হয়তো একটু বেশি লেগে যাবে, আমি আপনার কাছে আগে থেকেই দরখাস্ত করে রাখলাম। 1975 সালের 15ই আগস্ট নিয়ে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিস্তারিত বলেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এই 15ই আগস্টের ষড়যন্ত্র অনেক গভীরের শিকড়ে পতিত রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস, যার জন্য আজ অবধি এই 15ই আগস্টের লোকজন কারা, এরা সেই 71-এর যুদ্ধ অপরাধী থেকে শুরু করে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজও প্রতিধ্বনিত করছে তাদের সেই ইচ্ছাগুলো। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহামান্য রাষ্ট্রপতি 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা এবং 14 সালের অগ্নিসন্ত্রাসের কথা বলেছেন। এটাও কিন্তু তারই ধারাবাহিকতা মাত্র, যা আজ পর্যন্ত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সহ দেড় দশকে যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন এবং সদস্য 2 মিনিট বলুন। অধিনায়ক 2 মিনিট। মাননীয় স্পিকার, একটু বেশি সময় হলে আমার জন্য ভালো হতো, একটু দেখবেন দয়া করে। সেখানে আমি আমার এলাকার দাবি একটু তুলে ধরার চেষ্টা করছি। ঝিনাইদহ ডিস্ট্রিক্টকে বাইপাস করে রেল যোগাযোগের নেটওয়ার্কটা হয়েছে। আমার এলাকার মানুষের দাবি মাগুরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই রেল যোগাযোগ যেন প্রতিষ্ঠিত হয়, সেদিকে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো। মহামান্য রাষ্ট্রপতি কৃষক, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা নিয়ে কথা বলেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য 1 ইঞ্চি জমিও পতিত ফেলে রাখা যাবে না, তার সাথে আমি একটু সংযুক্ত করে বলতে চাই, 1 ইঞ্চি জমি পতিত রাখা তো দূরে থাক, সেটার সর্বোচ্চ ব্যবহার না করতে পারলে হবে সেটা আমাদের পাপের শামিল। আমার ওখানে 2737 একর এলাকা বিশিষ্ট দত্তনগর কৃষি খামার বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রটি রয়েছে। সেখানে 544 একর জমি অনাবাদী। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং অ্যাগ্রো ইকোনমিক জোন সহ অ্যাগ্রো ট্যুরিজম ডেভেলপ করার জন্য আমি এই মহান সংসদে আমার প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, সময় সংক্ষেপ, আমিও সংক্ষেপ করে চলে আসছি। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কথা মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। আজ আমাদের সেই সোনার ছেলে যদি গড়তে হয়, অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা মোটামুটি মিটে গেছে, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ এবং মাদক থেকে মুক্ত করার একটা প্রয়াস সর্বতোভাবে আমাদেরকে নিতে হবে। তাহলেই আমরা দেশপ্রেম এবং নৈতিকতা সম্পন্ন সেই মানুষ পাবো। মাননীয় স্পিকার, দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আমার নির্বাচনী এলাকা মহেশপুর, কোটচাঁদপুরের সকলকে এবং দেশের সকল আপামর জনতাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল একটি যুগান্তকর গণতন্ত্রের বিজয়, একটা যুগান্তকর ঘটনা। এটা ছিল বাঙালির বিজয়, এ বিজয় জনগণের বিজয়, এ বিজয় বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার বিজয় এবং এ বিজয় আমাদের সকলের। মাননীয় স্পিকার, পরিশেষে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই সংসদের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।